পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্প কার্যত বিষ বাঁও জলে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 2009-এর ফেব্রুয়ারিতে শুরু হয় পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের কাজ। খরচ ধরা হয় প্রায় 5,000 কোটি টাকা। প্রকল্প অনুযায়ী সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত 6টি স্টেশন হবে মাটির ওপরে, ট্রেনও চলবে মাটির ওপর দিয়ে। ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত বাকি 6টি স্টেশন হবে মাটির নিচে। প্রকল্প অনুযায়ী শিয়ালদা স্টেশন থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের তলা দিয়ে মেট্রো পৌঁছবে বউবাজার মোড়। সেখানেই তৈরি হবে প্রস্তাবিত সেন্ট্রাল স্টেশন। স্টেশন নির্মাণের জন্য 1 একরের সামান্য কিছু বেশি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। সেই মতো অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করে রাজ্য পরিবহন দপ্তর। ঠিক হয়, প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত 277টি পরিবার এবং ব্যবসায়ীকে অস্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে। পরে স্টেশন নির্মাণ হয়ে গেলে মাটির উপরে বহুতল মল এবং ফ্ল্যাট তৈরি করে প্রত্যেককেই নিজের নিজের জায়গা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু 2011 সালে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন সেন্ট্রাল ক্যালকাটা সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করে। অভিযোগ করে 1894 সালের জমি অধিগ্রহণ আইন মেনে অধিগ্রহণ হয়নি। 6ই সেপ্টেম্বর বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য মামলার রায় দেন। তিনি জানিয়ে দেন, জমি অধিগ্রহণ আইনের 6 নম্বর ধারা অনুযায়ী 2009-এর 27শে অগাস্ট অধিগ্রহণের চূড়ান্ত ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু আইনের 11 ক ধারা অনুযায়ী ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2011-র 15ই নভেম্বর। জমি অধিগ্রহণ আইন অনুযায়ী চূড়ান্ত ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশের 2 বছরের মধ্যে ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, না হলে জমি অধিগ্রহণ প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু আইনে নির্দিষ্ট করে দেওয়া সময়ের 2.5 মাস বাদে ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই অধিগ্রহণ প্রক্রিয়াটি বাতিল করে দেওয়া হলো। আদালতের এই নির্দেশের ফলে পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজ্য পরিবহন দপ্তরের চূড়ান্ত গাফিলতির জন্য কলকাতাবাসীর স্বপ্নের মেট্রো প্রকল্প কার্যত বিষ বাঁও জলে। কারণ আদালতের নির্দেশের পর জমি অধিগ্রহণ প্রক্রিয়া ফের নতুন করে শুরু করতে হবে। বর্তমান সরকারের ঘোষিত অবস্থান হলো জোর করে জমি অধিগ্রহণ নয়। যেহেতু প্রস্তাবিত সেন্ট্রাল মেট্রো স্টেশনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা আপত্তি তুলেছেন, সেক্ষেত্রে বর্তমান সরকার কি নতুন করে অধিগ্রহণে সাই দেবে? যদি তা না হয়, তাহলে পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ কি? ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।